শীতকালে ক্রিম ইউজ করার পরেও স্কিন ফেটে যাচ্ছে, এটা সমাধান কিভাবে করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবটা বলে দেবো। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো এখানে আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি। পাকা কলাটা কিন্তু মানে যতটা আমি ফেস প্যাক বানাবো সেই ফেস প্যাকের অনুযায়ী কিন্তু কলাটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি হচ্ছে মানে অর্ধেক যে অংশটা আছে সেটা কিন্তু আমি হচ্ছে বের করে নিচ্ছি কলাটার। তো এখানে হচ্ছে আমি কিছুটা উপকরণ মেশাবো। উপকরণ মেশানোর আগে দেখো আমি এখানে ম্যাশ করে নিচ্ছি, হাতের সাহায্যে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে পরে হচ্ছে মানে মিক্সচারেও ম্যাশ করে নিতে পারো বা হচ্ছে যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারো। তো আমি হাতের সাহায্যে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আমাদের যে স্কিনটা আছে এটা কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর পরে স্কিনের যে নোংরাটা আছে সেটা কিন্তু অনেকটাই রিমুভ হবে। নোংরার কারণেই কিন্তু আমাদের যে স্কিনটা আছে সেটা কিন্তু ফেটে যায়। দেখো কি সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। এখানে আমি 2 চামচ হচ্ছে লিকুইড যে দুধটা আছে সেটা কিন্তু ইউজ করে নিচ্ছি। আর যে হচ্ছে টমেটো আছে, টমেটোর যে ভেতরের অংশটা আছে সেটা বীজ অনুযায়ী কিন্তু আমি হচ্ছে 1 চা চামচ দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে পরে লেবুর টুকরো যে আছে লেবুর টুকরো ইউজ করতে পারো, মানে রসটা। তো এখানে দেখো আমি আটা 1 চামচ ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে পরে এখানে বেসন ইউজ করে নিতে পারো। তো সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ক্রিম শেডের মতো, একটা যাতে ফেস প্যাক তৈরি হয় সেটা খুবই সহজে যাতে আমাদের স্কিনের হচ্ছে মানে আমরা ইউজ করতে পারি সেইভাবে কিন্তু আমি হচ্ছে ফেস প্যাকটা তৈরি করছি এখানটায়। দেখো ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এনেছি, তার সাহায্যে কিন্তু পুরো মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে পরে যে হাত দিয়ে কিন্তু ইউজ করতে পারো, হাত দিয়েও কিন্তু খুবই সহজে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যায়। তো আমি ব্রাশের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। আর যে উপকরণগুলো আমি এখানে মিশিয়েছি সেই উপকরণ কিন্তু আমাদের ত্বকের ক্ষেত্রে অনেকটাই উপকার করে। আমাদের যে স্কিনটা আছে সেটা কিন্তু শীতকালে অনেকটাই ফেটে যায়। আমরা হচ্ছে ক্রিম ইউজ করি, ক্রিমটা কিন্তু ইউজ করার পরেও হচ্ছে দেখবে যে মানে 5-10 মিনিটের মতো থাকে বা আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকবে, তারপরে কিন্তু হচ্ছে পুরো ড্রাই হয়ে যায়। অনেকের কিন্তু ড্রাই স্কিন, তাদের তো বলছি যে তাদের ক্ষেত্রে হচ্ছে এই ফেস প্যাকটা তোমরা একদিন ইউজ করবে, তাতে খুব ভালো বুঝতে পারবে। তো এখানে দেখো আমি হচ্ছে পাকা কলারের যে খোসাটা আছে সেটা কিন্তু আমি হচ্ছে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে দিয়ে আমি একটা মাসাজ করে নেব। মাসাজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাসাজটা তোমরা করে নেবে। মাসাজটা আমরা 5 থেকে 10 মিনিটের মতো করে নেব। দেখো এখানে কিন্তু আমি মাসাজটা করে নিচ্ছি। আর মাসাজটা এত ভালোভাবে করতে হবে যে মানে হাতে কিন্তু তোমাদের সময় নিয়ে তারপরে কিন্তু করতে হবে। দেখো আমি কিন্তু মাসাজটা করছি যে কতটা নোংরা উঠছে, দেখো এখানটায় অনেকটাই কিন্তু নোংরা উঠছিল। আমি যে মাসাজটা করেই করছিলাম যে 10 মিনিটের মতো কিন্তু আমি মাসাজটা করেই ছিলাম। আর দেখো মাসাজটা যে করছি অনেকটাই রিমুভ হয়েছে, আমার যে মুখের মধ্যে যে নোংরাটা আছে সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়েছে। আর এই নোংরা রিমুভের পরে কিন্তু দেন আমরা যদি হচ্ছে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি বা তোমরা যদি হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবে। দেখো এখন কিন্তু শীতকাল পড়ে গেছে, তো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতেই হবে। ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেই তোমরা দেখবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। আর ত্বকের একটু যত্ন করতে হবে। তো তোমরা হচ্ছে এই ফেস প্যাকটা ফ্রিজে রেখেও কিন্তু এটা সংগ্রহ করে তারপরে হচ্ছে 2 থেকে 3 বার কিন্তু এটা হচ্ছে ইউজ করতে পারবে এই ফেস প্যাকটা। তো দেখো মাসাজটা কিন্তু আমি করছি অনেকটা সময় ধরে, তোমরা এরকম করবেই মাসাজটা। তো মাসাজটা যে করছি যে চোখের যে আমাদের ডার্ক সার্কেলটা আছে সেটাও কিন্তু এই মাসাজ করবে, করার পরে দেখবে অনেকটাই ভালো রেজাল্ট তোমরা পাবে। আর যে আমাদের থুতনিটা আছে, থুতনিটা কিন্তু ডার্ক আছে, আমাদের যে চিকগুলো আছে চিকের থেকে কিন্তু থুতনিটা অনেকটাই হচ্ছে ডার্ক। সেজন্য দেখো আমি কিন্তু হচ্ছে পুরো মানে হচ্ছে পুরোভাবে রিমুভ করছি। আর হচ্ছে খুবই সহজে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আর যে নাকের যে আমাদের ব্ল্যাক যে স্পট আছে সেটা কিন্তু হচ্ছে রিমুভ হবে তোমরা যদি এই ফেস প্যাকটা ইউজ করো। দেখো আমি কিন্তু হচ্ছে ফেস প্যাকটা মাসাজটা করে নিলাম। মাসাজ করার পরে দেন একটা হচ্ছে ভিজে তাওয়াল নিয়ে নিচ্ছি, তার সাহায্যে কিন্তু পুরো মুখের মধ্যে যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু রিমুভ করে নেব। তোমরা এই প্রসেসে রিমুভ করে নেবে, দেখবে যে খুবই সহজে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এটা হচ্ছে মনে করো তোমরা এই প্রসেসগুলো করবে, করার পরে দেন কি করবে, ফ্রেশ যে জল আছে ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে শুকনো তাওয়াল দিয়ে মুখটা মুছে দেন তোমরা একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে, দেখবে অনেক ভালো রেজাল্ট দেখতে পারবে। আমাদের যে হচ্ছে স্কিনটা আছে স্কিনটা একদম ময়শ্চারাইজিং করে ফেলবে। আর হচ্ছে রাতে তোমরা যদি এই ফেস প্যাকটা ইউজ করো তাহলেও কিন্তু আরও ভালো হবে। বা সকালে তোমরা ঘুম থেকে ওঠার পরে দেন তোমরা হচ্ছে মানে স্নান করার আগেও যদি তোমরা ইউজ করো তাহলে রেজাল্ট দেখতে পারবে। এরকম নতুন ভিডিও কিন্তু আমার
চ্যানেলে দিতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে পরে তোমরা সবার প্রথমে দেখতে পারো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি মোটে একদিন ইউজ করেছি, কতটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছ তোমরা। যে মুখের যে একটা ট্যান থাকে, মুখের নোংরা থাকে, সেটা কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পেয়েছো। আমি কিন্তু কোনো রকম এডিট করিনি, তোমাদের সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।